নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম ঈদ সম্পর্কে নাকি? মুসান্নিফ কি বলছিলেন যে ঈদ এটা মাঝির জন্য। কার জন্য? হ্যাঁ, মাঝির জন্য। আর ঈদ এর পরে জুমলা ইসমিয়া ফেইলিয়া উভয় জুমলা হতে পারে। তো কথা শেষ। ঈদ এর বিপরীতে ছিল ইজা। এটা হলো মুস্তাকবিলের জন্য। কার জন্য ছিল? মুস্তাকবিল। এরপরে ফেলে মাঝি হলেও কার অর্থ করবে? মুস্তাকবিল অর্থ করবে। আর ইজা এর পরে জুমলা ইসমিয়া ফেইলিয়া উভয়টাই হতে পারে, তবে ফেইলিয়া হওয়াটা ভালো, ফেইলিয়া হওয়াটা কি উত্তম। হ্যাঁ, আবার ইজা এটা যদি মুফাজা হয় তখন ইসমিয়া হওয়াটা উত্তম, বুঝতে পারো নাই? ইজা এটা যখন শর্ত অর্থ দিবি তখন এরপরে জুমলা ইসমিয়া ফেইলিয়া উভয়টাই জায়েজ, তবে ফেইলিয়া হওয়াটা ভালো। তো ইজা যদি কির জন্য হয়ে যায়? মুফাজার জন্য হয়ে যায়, তখন ইসমিয়া হওয়াটা ভালো। বলো না যে ইজা মুফাজা এরপরে কি হবে? মুবতাদা হবে। কথা বুঝছো? হ্যাঁ, আর ইজ এটা হলো মাঝির জন্য। ইজের পরে মুজরার সিগা আসলেও মাঝির অর্থ হবে। আর ইজ এর জুমলা ইসমিয়া ফেইলে উভয়টাই হতে পারে। যেমন কি জি নাহবু জিতুকা ঈদ তালাআত ইশ-শামসু ওয়া ঈদ আশ-শামসু তালিআতুন। এটা তারিফ করেছে তো? হ্যাঁ। এরপর জন্য আইনা আন্না। কি ছিল? আইনা আন্না। তো আইনা আন্না এটিও শুধু মাকান সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। অথবা কখনো কখনো এই আইনা আন্না এর মধ্যে শর্ত অর্থও থাকবে, ওই ইজার মতো। কার মতো? ইজা যেমন জামানার জন্য শুধু কি হবে? জরফে জামান থাকবে, আবার কখনো কখনো তার মধ্যে শর্ত অর্থ থাকবে। এরকম আইনা আন্না এটিও শুধু কখনো কখনো মাকানের জন্য ব্যবহার হবে, তবে ইস্তেফহাম কি ইদা মাকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিন্তু কখনো কখনো এর মধ্যে কি শর্ত অর্থও থাকে। তখন দুইটা জুমলা থাকবে, প্রথমটা শর্ত, দ্বিতীয়টা জাযা হবে। কথা ক্লিয়ার হলো? এরপরে ছিল কি মাতা। কি ছিল? মাতা। এই মাতাটা হলো আইনা আন্নার বিপরীতে। কার বিপরীতে? আইনা আন্না কিসের জন্য ছিল? মাকানের জন্য ছিল। মাকান সম্পর্কে ইস্তেফহাম, অথবা ইস্তেফহামের সাথে সাথে কি থাকবে? শর্ত থাকবে। এরকম মাতা এটা হলো জামানের জন্য, ওটা ছিল মাকানের জন্য, এটা হলো কি জামানের জন্য। তো মাতার মধ্যেও কখনো কোনো শুধু জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আবার কখনো কখনো শর্ত অর্থও থাকবে। কথা বুঝে গেছি না? এর ভিতরে কাইফা কি? কাইফা। কাইফাটা কিসের জন্য? হাল জিজ্ঞেস করার জন্য, অবস্থা জিজ্ঞেস করার জন্য। কাইফা আনতা মানে আইফি আই হালিন আনতা, কি অবস্থায় আছো। এরপরে ছিল কি আইয়ানা, এটি হলো জামান সম্পর্কে ইস্তেফহাম করবে। এটা হলো মাতা আর আইয়ানা একই অর্থ। মাতা জামান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আইয়ানা দ্বারাও জামান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তবে মাতা আর আইয়ানার মধ্যে পার্থক্য বলছিলাম, কয়টা? এক নম্বর পার্থক্য কি? মাতা মাঝি মুজারে, মাঝি হাল ইস্তিকবাল তিনও জামানার জন্য ব্যবহার হয়। আর আইয়ানা শুধু মুস্তাকবিলের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, আর আইয়ানা এটা শুধু ভয়াবহ জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর মাতা এটা ভয়াবহ জামানা আর সাধারণ জামানা উভয়ের জন্য এটা ব্যবহার করা হবে নাকি? হ্যাঁ, এরপরে ছিল মুজ মঞ্জু নাকি? মুজ মঞ্জু। তো মুজ মঞ্জু কয়টা অর্থ দেয় বলছিলাম? দুইটি অর্থ। কয়টা অর্থ? এক নম্বরে আউয়ালুল মুদ্দা। আউয়ালুল মুদ্দা অর্থাৎ কোনো কাজের একবার শুরু, কাজটা শুরু হয়েছে কখন থেকে ওই সময়টা বোঝাবে, শুরু সময় বোঝাবে। আর একটা হলো জামিউল মুদ্দা, এই কাজটা যতক্ষণ হয়েছে 2 ঘন্টা 5 ঘন্টা 2 দিন 3 দিন যতক্ষণ হয়েছে পুরো সময়টা কি করবে? বুঝাবে। এটা হলো জামিউল মুদ্দা। আর এই মুজ মঞ্জু এটা আবার হরফে জার আছে, কি আছে? হ্যাঁ, তো হরফে জার না জরফ কেমনে বুঝবো? তার পরেরটা যদি কি হয়? জার হয় তাহলে হরফে জার, আর পরেরটা রফা হলে জরফ। যেমন আমি বললাম কি মুলজু ইয়াউমুল জুমাআতি, এটা জরফ না হরফে জার? জরফ। কেমন বুঝলাম? ইয়াউমু রফা পড়ছি না? হ্যাঁ, মুলজু ইয়াউমিল জুমাআতি জার মাজরুর। কথা বুঝেছো না? হ্যাঁ, এটা তারকিব কিভাবে হবে? মুজ ইয়াউমুল জুমাআতি, তার মুজ এর কি হবে? মুবতাদা, আর ইয়াউমুল জুমাআতি এটা কি খবর?
এখন কেউ যদি বলে যে মুনজু যেহেতু জরব, জরব তো মুবতাদা হতে পারে না, তার উত্তর কি দিবা? যে এই কায়দা সব জায়গায় না, এই কায়দা সব জায়গায় না। মঞ্জু এটা কি হতে পারে? মুবতাদা হতে পারে, যখন এটা কি হবে? খবরটাও জরব হবে। তো দুইটা ইসিম, একটা জরব আর একটা জরব না। তো যেটা জরব না এটা মুবতাদা হবে, যেটা জরব এটা কি যাবে? খবর হয়ে যাবে। এখানে জরবটা মুবতাদা হতে পারবে না, ঠিক আছে। কিন্তু দুটাই জরব হয়ে গেছে, কি হয়েছে? দুইটাই জরব। তখন একটা কি হবে? মুবতাদা হবে, আর একটা খবর। তখন জরবটাও মুবতাদা হতে পারে। কথা বুঝে গেছে? এই ছিল কথা, সংক্ষেপ কথা এখানে শেষ। সংক্ষেপ কথা এখানে কি শেষ। অমিনহা মুজ ও মুনজু বিমানা আউয়ালি মুদ্দা। কি অর্থ দেবে? আউয়ালি মুদ্দা। তো আউয়ালি মুদ্দা কখন অর্থ দেবে? ইন সালাহা জওয়াবান লি মাতা, যেটা মাতার জবাব হিসাবে কি হয়? উপযুক্ত হয়। মাতা দ্বারা প্রশ্ন করা হয়েছে, মাতা মা রাআইতা যায়েদ, তুমি যায়েদকে কখন থেকে দেখো নাই? এর উত্তরে কি বলবা? মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমআতি, আমি তাকে জুমার দিন থেকে দেখি নাই। এই যে না দেখা একটা ফেল না, কাজ না, এই কাজের শুরুটা হয়েছে কখন থেকে? কথা বলছো? আচ্ছা, এরপরে কি ছিল? তার কি তো বুঝছো নাকি? মা কই? মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমআতি, মা রাআইতুহু এটা একটা আলাদা জুমলা হবে, আর মুজ ইয়াউমুল জুমআত এটা কি হবে? আবার জুমলা, আলাদা জুমলা। জুমলা মুবতাদা খবর মিলে কি হবে? আলাদা জুমলা হবে। অর্থ কিভাবে হবে? মুনজু ইয়াউমুল জুমআতি, মুনজু মানে সময়, সময় হলো ইয়াউমুল জুমআতি জুমার দিন, বুঝেছ না? মুনজু, মুনজু মানে কি অর্থ? মুদ্দাত না? হ্যাঁ, মুনজু মানে মুনজু মানে কি? আউয়ালু মুদ্দাতিন, প্রথম সময়টা হলো ইয়াউমুল জুমআতি। মুনজ অর্থ কি এখানে? আউয়ালুল মুদ্দা না? মুনজ অর্থ কি? আউয়ালুল মুদ্দা। তো আগে মুদ্দার অর্থ করো। মুনজু ইয়াউমুল জুমাতি, তো মুনজু এসে আউয়ালু মুদ্দাকে বসিয়ে দাও। আউয়ালু মুদ্দাতিন, প্রথম সময় হলো ইয়াউমুল জুমা, এমন জুমার দিনটা। মানে তাকে যে দেখি নাই, এর প্রথম সময়টা কখন? জুমার দিন। অর্থ হয়েছে না? এরপরে কি ছিল? বিমানা জামিউল মুদ্দা, বিমানা জামিউল মুদ্দা মানে জামিউল মুদ্দার অর্থ দেবে। কিসের অর্থ দেবে? মানে একটা কাজ যতক্ষণ হয়েছে, 5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, যতক্ষণ হয়েছে পুরো সময়টার অর্থ দেবে, পুরো সময়টার দেবে। বিমানা জামিউল মুদ্দা, জামিউল মুদ্দার অর্থ দেবে ইন সালাহা জওয়াবান লি কাম, যদি কাম এর জবাবে উপযুক্ত হয়। কামের জবাবে, কার জবাবে? তাহলে মাতা এর জবাবে যদি উপযুক্ত, জবাবের জন্য উপযুক্ত হয়, তাহলে কি শর্ত দেবে? আউয়াল মুদ্দা। আর কাম এর জবাবে যদি উপযুক্ত হয়, তাহলে হ্যাঁ, যেমন কেউ তোমাকে বলল যে কাম ইয়াউমান, কাম ইয়াউমান মা রাআইতাহু, কাম ইয়াউমান মা রাআইতাহু, তুমি তাকে কতদিন থেকে দেখো নাই? তুমি বলবে কি? মা রাআইতুহু মুনযু ইয়াউমানে, 2 দিন থেকে দেখি নাই। মানে এই দেখা না দেখা কাজটা এই পুরো 2 দিন হয়েছে, পুরো 2 দিন হয়েছে। বুঝে গেছে? তবে মানা জামিউল মুদ্দা, জামিউল মুদ্দার অর্থ দেবে ইন সালাহা, যদি সেটা উপযুক্ত হয় জবাব আনলে কাম, কামের জবাব হিসাবে। নাহু মা রাআইতুহু মুনযু আও মুনযু ইয়াউমানে, ইয়াউমানে, যদি ইয়াউমাইনে বলি তাহলে কি হবে? মুনযু মুনযুটা কি হয়ে যাবে? হরফে জার হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু এখানে তো জরফের আলোচনা চলছে না, এই জন্য জরফ করতে হবে। ইয়াউমানে মা রাআইতুহু মুনযু ইয়াউমানে বা মুনযু ইয়াউমানি ফি জাওয়াবি, ওই ব্যক্তির জবাবে মান ক্বালা, যে ব্যক্তি বলবে কাম মুদ্দাতান, কত সময়, মা রাআইতা যায়দান, তুমি যায়েদকে দেখো নাই। এর জবাবে কি কি বলতে হবে? মা রাআইতুহু মুনযু ইয়াউমানি। আচ্ছা, প্রশ্নটার আগে তাকিব করে নাও। প্রশ্নটা কি ছিল? কাম মুদ্দাতান মা রাআইতা যায়দান, তারিফ করো। কাম, কাম খবরিয়া হোক ইস্তিফহামি হোক, এটা নসব কখন হবে? কয় শর্তে নসব হবে? কয় শর্তে? তারপরে যখন একটা কি থাকবে? ফেল থাকবে। রাআইতা, মা রাআইতা ফেল আছে না? হ্যাঁ। দ্বিতীয় শর্ত, এই ফেলটা তার মধ্যে আমল করবে, তার জমির মধ্যে আমল করবে না। তো মা রাআইতা, এরপরে জমির আছে কি? মা রাআইতা যাইদান আছে না? কথা কেন? মা রাআইতা যাইদান। এখন মা রাআইতার মাফুলে বিহি একটা যাইদান পেয়ে গেছে না? এখন কি সে ওই কামের মধ্যে আমল করবে? করবে না। তাহলে কি হবে? এখন কামটা হরফে জাত নাই, তার পূর্বে মুজাবত নাই, তাহলে কি হবে? রাফা। তো রাফা খবর হিসাবে না মুবতাদা হিসাবে?
মুবতাদা হিসাবে, কি হিসাবে? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, বলে খবর হিসেবে যে মুদ্দাতান কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে মা রাআইতা যাইদান, এখানে মা রাআইতা যাইদান, এখানে যাইদানটা কি হলো? রাআ ফেলের মাফুল বি হলো। হ্যাঁ, আর যে কাম মুদ্দাতান এটা হবে মাফুলে ফি। কি হবে? মাফুলে ফি। বুঝতে পারে নাই? কারণ মা রাআইতা, এই রাআইতা কামের মধ্যে, রাআইতা কামের জমিরের মধ্যে আমল করে নাই। কি? রাআইতা কামের জমির মধ্যে আমল করে নাই। তাহলে কি হবে? নসব হবে না? নসব হওয়ার জন্য কয় শর্ত আছে? ২ শর্ত না? প্রথম শর্ত কি? ফেল হবে। তো ফেল হয়েছিল, হয় নাই? হ্যাঁ, দ্বিতীয় শর্ত কি ছিল? তার মধ্যে আমল করবে, মানে তার জমির মধ্যে আমল করার কারণে তাতে বিমুখ থাকবে না। তো এখন রাআইতা কি জমির মধ্যে আমল করছে? যে জমিটা কামের দিকে ফিরছে? ফিরছে না। তাহলে কি করবে? কামের মধ্যে আমল করবে না? তো কাম ইয়াওমান এটা কি হবে এখন? মাফুলে ফি। মাফুলে ফি হবে। কি হবে? মাফুলে ফি। কথা বুঝতে পারে নাই? নসব হওয়ার জন্য ২ টা শর্ত পাওয়া গেছে না যায় নাই? হুম। তাহলে তারিফ করো। কাম মানসুব, কাম মাবনি আলা সুকুন, মানসুব মাহাল্লান মুমাইয়াজ, মুদ্দাতান মানসুব লফজান তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে মাফুলে ফি মুকদ্দম নাকি? মা রাআইতা ফেলে, মা রাআইতা মা নাফিয়া, রাআইতা রাআ ফেল, তাজমে মারফু আলান ফাইল, জায়দান মানসুব লফজান মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি আর মাফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া না ইনশাইয়া? ইনশাইয়া। কাম এটা ইস্তেফহামে না খবরিয়া? ইস্তেফহামে। কেমনে বুঝলাম? মুদ্দাতান মুমেজ গিয়েছে নসবে। হ্যাঁ, কাম মুদ্দাতান মা রাআইতা যায়দান, তুমি যায়েদকে কতদিন দেখো নাই, কত সময় দেখো নাই। কথা বুঝতে পারো নাই? হুম। এর উত্তর কি হয়েছিল? মা রাআইতুহু, উত্তর কি? মা রাআইতুহু মুনযু ইয়াউমানি। তারিফ করো। মা রাআইতুহু, মা হরফে নাফি, রাআ ফিল, তুবু জমির মারফু মালান ফাইল, হা জমির মানসুব মুহাল্লান মাফুলে বিহি, মারজা কে? যায়েদ। ওই প্রশ্নের মধ্যে যায়েদ আছে না? ওই যায়েদ। ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খাবরিয়া। মুনজু ইয়াউমানি বা মুনজু, মুজ মুজ একটা দিলি হইল নাকি? তো মুনজু কি? মুনজু কি হবে এটা? মাবনি আলা জম, মারফু মাবনি না মুহাল্লান মাবনি আলা জম। তো এখানে যে মুনজু পেশটা আছে এটা কি রফার পেশ না মাবনি আলা জম? মাবনি আলা জম। এখানে মুনজু পেশ আছে, এর মানে এটা কি রফা হয়েছে নাকি? এটা রফা লফজান হয়েছে নাকি? মারফু লফজান হয়ে গেছে নাকি? না, এটা হলো তার মাবনি। রসব যার হালতে সব হালতে কি থাকবে? মুনজু মাবনি আলা জমই হবে। কথা বুঝতে পারো নাই? তাহলে মুনজু মাবনি আলা জম মারফু মুহাল্লান মুবতাদা, ইয়াউমানে মারফু লফজান খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝে গেছে? হ্যাঁ, হয়েছে তো নাকি? তো এর অর্থ কি? এই যে মুজ ইয়াউমানে, এর অর্থ কি? এর অর্থ ভেঙে দিয়েছে। আই জামিউ মুদ্দাতি মা রাআইতুহু ইয়াউমানি, জামিউ মুদ্দাতি মা রাআইতুহু, জামিউ মুদ্দাতি মা রাআইতুহু, আমি তাকে না দেখার সময়, পুরো সময়টা হলো ইয়াউমানে, কয়দিন? পুরো ২ দিন। পুরো ২ দিন আমি তাকে কি করে নাই? দেখি নাই। কথা বুঝতে পারছো? আ জামিউ মুদ্দাতিন এটা তারিফ করে নাও। জামিউ মারফু লফজান মুজাফ, মুদ্দাতিন মানসুব মাজরুর লফজান মাউসুব। নাকেরার পর কি আছে? ফেল আছে না? নাকেরার পর কি আছে? মা রাআইতু ফেল আছে না? হ্যাঁ, তাহলে মুদ্দাতিন মানসুব মাজরুর লফজান মাউসুব, মা নাফিয়া, রাআইতু রাআ ফিল, তুবুজান মারফু মালান ফাইল, আর হু হুজুমের কি? মানসুব মুহাল্লান মাফুলে বিহি, মারজা কে? যায়েদ, মারজা কে? যায়েদ। তো এখন মুদ্দাতিন মৌসুমী থেকে একটা জমির যাবে, ওটা কই? বুঝতে পারো নাই? হ্যাঁ, সিফাত যখন জুমলা হবে তার মধ্যে একটা জমি থাকবে যেটা কার দিকে যাবে? মৌসুমের দিকে যাবে। তো ওই জমিটা কই নাকি? ওই জমিটা হজব আছে এখানে। কি আছে? ফিহি না ফিহা, হা জমি যাবে কার দিকে? মুদ্দাতিন। মুদ্দাতিন মারফা মুজাক্কার মুয়ান্নাস না? হ্যাঁ, তাহলে কি জমির আছে? ফিহা। তো ফিহা ধরে নাও। তাহলে ফি হরফে জার, হা মাজরুর মুহাল্লাল
মজরুর, মারজা হলো মুদ্দাতিন। যেন ফেল ফাইল মাফুলে বিহি আর মাফুলে আর মুতাল্লিক মিলে, ফিহা মুতাল্লিক না, মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে মজরুর মুহাল্লান মাউসুফ, কথা কেনা মাজরুর মুহাল্লান সিফাত, সিফাত হ্যাঁ। মুদ্দাতিন মৌসুফ আর সিফাত মিলে মুজাফুন ইলাইকার জামিউ মুদ্দা জামির, মুজাফ মুজাফ ইলাই মিলে তখন মুবতাদা, কি হলো মুবতাদা। ইয়াউমানে কি হলো খবর। মানে ওই যে মুনজু ইয়াউমানে আছে না, ওই মুনজুর স্থানে বসাও জামিউ মুদ্দাতিম মা রাআইতুহু, কার স্থানে, কথা বুঝতে পারে নাই, মুনজু ইয়াউমানে, তো মুনজুর মুবতাদা ছিল আর ইয়াউমানে কি ছিল খবর, তো মুনজুকে হটিয়ে তার স্থানে কাকে বসিয়ে দাও, ওর অর্থটাকে বসিয়ে দাও। ওর অর্থ কি, জামিউ মুদ্দাতিন মা রাআইতুহু ইয়াউমানে, কথা বুঝতে পারে নাই। অর্থ কি হবে, জামিউ মুদ্দাতিন পুরো সময়টা, এমন সময় মা রাআইতুহু যাকে, যে সময় মা রাআইতুহু আমি যায়েদকে দেখি নাই, ফিহি যে সময়ের মধ্যে, জামিউ মুদ্দাতিন অর্থ কি পুরো সময়, এমন সময়, মা রাআইতুহু ফিহা আমি তাকে যে সময়ে দেখিনি, সেটা হলো ইয়াউমানে 2 দিন, কথা বুঝছেন, মানে আমি যে সময়টা তাকে দেখিনি এই সময়টা হলো পুরোটা সময় হলো কি ইয়াউমানে 2 দিন, কথা বুঝে গেছে। এর এখানে মুজ মুজু কিছু অর্থ দিল, জামিউল মুদ্দা, কথা ক্লিয়ার হলো। হ্যাঁ, মাত্র কয়েকটা কথা, যে মুজ মুঞ্জু, এটা মুজ মুঞ্জু কি করবে, 2টা অর্থ দেবে, আউয়ালুল মুদ্দা আর কি জামিউল মুদ্দা। যদি মাতা এর জবাবে হয় তাহলে আউয়ালুল মুদ্দা, আর যদি কাম এর জবাবে হয় তাহলে জামিউল মুদ্দা। আর মুজ মুঞ্জু তারকিব করার সময় কি হবে, মুবতাদা হবে, তারপর একটা খবর হবে। মুজ মুঞ্জু হরফে জার আছে, আবার জরফ আছে, তো হরফে জার জরফ কেমনে চিনবো, তার পরেরটা দেখি, তারপরটা মাঝে হলে হরফে জার, আর যদি রফা হয় তাহলে জরফ। আর তারকিব করার নিয়ম তো হয়ে গেল নাকি, কথা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ একবারে পানির মতন পরিষ্কার। আচ্ছা, এ পর্যন্ত আমরা জরফ মাবনি কয়টা বললাম, প্রথমে কয়টা গেছে, 4টা, কি কি, কবলু বাদু তাহাতা ফাওকা 4টা, এরপরে হাইসু 5, ইজা 6, ইজ 7, আইনা আন্না কত হলো 8 9 9, হ্যাঁ গুণ আগে 9, এরপরে মাতা 10, কাইফা 11, আইয়ানা 12, মুজ মঞ্জু 13 14 গেল নাকি। অমিনহা হারমা যাকে আজরুফুল মাবনিয়া, জরুফে মাবনিয়ার মধ্যে আরেকটি হলো লাদা ওয়া লাদুন, কে লাদা লাদুন, বিমানা ইনদা কার অর্থে, ইনদার অর্থে, ইনদা মানেও কাছে নিকটে, আর লাদা লাদুন মানে কি কাছে নিকটে, তো দুইটার মধ্যে পার্থক্য আছে, কি আছে, এই খেয়াল করো, ইনদা আর লাদা লাদুন তিনটার অর্থ কি একই, কাছে বা নিকটে। ইনদা জাইদিন জাইদের কাছে, লাদা জাইদিন বা লাদুন জাইদিন জাইদের কাছে, কিন্তু পার্থক্য আছে, কি আছে, হ্যাঁ হ্যাঁ পার্থক্য হলো যে জিনিসটা, জিনিসটা যখন স্বয়ং তোমার কাছে তোমার হাতে উপস্থিত থাকবে তখন বলতে হবে লাদা বা লাদুন, বুঝতে পারো? যেমন কি কি বলছে, কিতাব, কিতাব তোমার কাছে আছে, কিতাবের মালিক তুমি, আর আছেও কি তোমার কাছে স্বয়ং উপস্থিত, তখন বলতে পারবে আল কিতাবু লাদুন লাদাইকা, আল কিতাবু লাদাইকা, কিতাবটি তোমার কাছে আছে। এখন কিতাবটা তোমার, তুমি কিনে এনেছো, তুমি মালিক, কিন্তু তোমার কাছে নাই, ঘরে আছে, তখন বলতে পারবে না যে আল কিতাবু লাদাইকা, কিতাব তোমার কাছে আছে, তখন বলতে পারবে না। তবে ইনদা বলতে পারবা, জিনিসটা তোমার কাছে থাক বা তোমার মালিকানায় আছে, তোমার কাছে নাই কিন্তু অন্যের কাছে আছে বা ঘরে আছে বা অন্য কোথাও আছে, কিন্তু মালিক তুমি, তখন কি বলতে পারবা, ইনদা, 2 জায়গায় বলতে পারবা। কিন্তু লাদা শুধু কখন বলতে হবে, যখন মালিক তুমি তোমার নিকটে থাকবে, স্বয়ং উপস্থিত থাকবে, তখন কি বলতে হবে, লাদা লাদুন, কথা বুঝে, পার্থক্য বুঝে গেছে, যে জিনিসটা যখন স্বয়ং তোমার কাছে উপস্থিত থাকবে তখন লাদা লাদুন বলতে হবে, লাদা লাদুন তার জন্য খাস, আর জিনিসটা তোমার কাছে উপস্থিত থাক বা তোমার মালিকানা থাক অন্য কোথাও থাক, তখন ইনদা, 2 অবস্থাতে কি করা যাবে বলা, কথা বুঝে গেছে। লাদা ওয়া লাদুন বিমানা ইনদা, ইনদার হচ্ছে নাহবু আল মালু লাদাইকা, আল মালু লাদাইকা, সম্পদ মাল তোমার কাছে আছে,
তারিফ করো। আল মালু মারফু লফজান মুবতাদা লাদাইকা লাদা লাদায় কি হবে এরা বলো মাবনি মারফু মারফু হবে জরব মাফুলে ফি হয় না এর জন্য আমেল লাগবে না তাহলে মারফু কেন বলতেছো মাবনি আলা সুকুন এরপর এটা বলতে হবে মারফু মানসুব না মাজরুর মানসুব মানসুব কেন জরফ না এগুলো মাফুলে ফি হবে না মাফুলে ফির জন্য কি লাগবে আমেল লাগবে না জার মাজরুরে যেমন কি লাগে মুতাআল্লাক লাগে জার মাজরুরেও কি লাগে মুতাআল্লাক লাগে এরকম মাফুলে ফিরও কি লাগবে মুতাআল্লাক লাগবে তো মাফুলের ফি কে মুতাআল্লাককে আমেল বলা হয় যেটা আমেল ফেল লাগবে আমেল লাগবে আর জার মাজরুর এটার মুতাআল্লাক হবে কি হবে মুতাআল্লাক বলা হয় কথা জার মাজরুর এটা যার সাথে মুতাআল্লাক হবে তাকে কি বলা হয় মুতাআল্লাক বলা হয় কথা বুঝতে পারেন জার মাজরুর এর জন্য কি লাগে মুতাআল্লাক লাগে এরকমই মাফুলে ফি বা জরফ এর জন্য কি লাগবে মুতাআল্লাক লাগবে কথা বুঝতে পারেন মাফুলে ফির জন্য একটা আমেল লাগবে যে তাকে নসব দিবে যে তাকে নসব দিবে তো লাদা মাবনি আলা সুকুন মানসুব মুহাল্লান মুজাফ কা মাবনি আলাল ফাত মাজরুর মুহাল্লান মুজাফির ইলাইহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুলে ফি কার সাবাতা ফেলের হ্যাঁ সাবাতা ফেল তার মধ্যে হুয়া জমির মারহুম মুহাল্লান ফাইল মারজাকে আল মাল মুবতাদা নাকি ফেল ফাইল আর মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে মারফু এবার বলো মারফু মুহাল্লান খবর হ্যাঁ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া আল মালু লাদাইকা মাল সেটি তোমার কাছে আছে আল মালু মাল সাবাতা লাদাইকা সেটি তোমার কাছে সাব্যস্ত আছে কথা বুঝে গেছে হ্যাঁ এখানে পার্থক্য বলছে যে পার্থক্যটা আমি বললাম লাদা আর ইনদার মধ্যে পার্থক্য বললাম না ওইটা বলছে ওয়াল ফারুকু বাইনাহুমা এই দুইটার মধ্যে পার্থক্য হলো আন্না ইনদা নিশ্চয়ই ইনদাটা কিটা ইনদাটা লা ইশতারাতু ফিহি ইনদার মধ্যে শর্ত করা হয় না ইনদার মধ্যে শর্ত না আল হুজুর উপস্থিত থাকা মানে জিনিসটা স্বয়ং তোমার কাছে উপস্থিত থাকা ইনদার জন্য শর্ত না সেটা তোমার কাছে থাক বা অন্য কোথায় থাক ইনদা দু জায়গাতে কি করা যাবে ব্যবহার করা যাবে ওয়া ইশতারাতু জালিকা ফি লাদা ওয়া লাদুন আর এই যে উপস্থিত থাকাটা ওয়াইশতারাতু শর্ত করা হয়েছে জালিকা জালিকা তার ইশারা আছে কার দিকে আল হুজুর হুজুর ওয়াইশতারাতু শর্ত করা হয়েছে জালিকা জালিকা মানে আল হুজুর উপস্থিত থাকাটা ফি লাদা ওয়া লাদুন কার মধ্যে লাদা লাদুন লাদা লাদুনের মধ্যে উপস্থিত থাকাটা শর্ত কিন্তু ইনদার মধ্যে উপস্থিত থাকাটা শর্ত না ও উপস্থিত থাক আর না থাক ইনদা বলা যাবে আর লাদা লাদুন তখনই বলতে পারবে যখন কি উপস্থিত থাকবে কথা বুঝে গেছে ওয়াজা আফিহি লুগাতুন উখরা এখানে আরো অনেক ভাষা আছে মানে লাদা লাদুন এটা ভাষা আবার লাদা লাদুন মানে আরবটা একটা বিশাল বড় দেশ না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা কি লাদা লাদুনটাকে তারা উচ্চারণ করে থাকে আমাদের বাংলা শব্দ চট্টগ্রামে একরকম উচ্চারণ করা হয় রাজশাহীতে আর একরকম হয় রাজশাহীতে বলে পানি এখানে বলে হানি বলে না এরকম শব্দের কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় না একই তো বুঝায় পানি বলতে আমরা যাকে বুঝি হানি বলতে তাকে বুঝাই কিন্তু উচ্চারণ পার্থক্য হয়ে গেছে না হ্যাঁ এরকম লাদা লাদুন বলতে অর্থ হবে একই কিন্তু তাদের বিভিন্ন গোত্রের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উচ্চারণ আছে ওই কথাটা বলছি ওয়াজা আফিহি লুগাতুন উখারু আর এই লাদা লাদুনের ব্যাপারে আরো অনেকগুলো কি এসেছে ভাষা এসেছে লাদনি লুদনা লাদান লাদ লুদ লিদ কথা বুঝছ হ্যাঁ কয়টা হলো তাহলে কয়টা হলো কয়টা হলো লাদা লাদুন কয়টা হলো দুই লাদনি লুদনা লাদান কয়টা হলো পাঁচটি না লাদ লুদ লিদ কয়টা হলো তিন পাঁচ আর তিনে আটটি কথা ক্লিয়ার হ্যাঁ আটটাকে আটটা ধরো বা আটটাকে একটা ধরো সমস্যা নেই তাহলে মোট কয়টা জুরুফে আজরুফুল মাবনিয়া কয়টা গেল আগে কয়টা গুনলাম মুজমুজি পর্যন্ত 14টা আর এখানে কি বেলে একটা লাদা বা লাদুন একটা ধরো বা দুটো ধরো কয়টা হলো 15 নাকি 15 কথা বুঝছো কি হ্যাঁ ওয়া মিনহা আর তারই অন্তর্ভুক্ত হলো হার মার জায়গায় হ্যাঁ জুরুফে মাবনি অন্তর্ভুক্ত হলো কত্তু কি কত্তু
এটাকে কয়েকভাবে বলা হয়, কত্তু, আর এটা কুত্তু, আর একটা হলো কত। কত্তু কফে জবর দিয়ে, আবার কয় পেশ দিয়ে, কুত্তু, কত্তু, কুত্তু। আবার ওই ফাঁকালামায় জবরই থাকবে, শুধু তয়ে সাকিন যে কত। তিন রকমে কি হয়, ব্যবহার হয়ে থাকে। তো এটা হলো মাজি, পুরো মাজিকে নাফি করার জন্য আসবে, পুরো মাজিকে নাফো করার জন্য আসবে। বুঝেছ না? আমরা বলি না জায়েদকে আমি জীবনে কখনো দেখিনি, বলি না জীবনে কখনো দেখি, মানে কি এখন থেকে আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি তাকে জীবনে দেখিনি, তার নামও শুনিনি। পুরো মাঝি গতি করেছে না, আরবিতে বলা হবে কি কত্তু, মা রাআইতু কত্তু, আমি তাকে জীবনে দেখিনি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ। আমিনহা কত্তু, তার মধ্যে জুরফে মাবনির মধ্যে একটা হলো কত্তু লিল মাজি আল মানফি, মাজি মানফির জন্য, পুরো অতীতকালকে কি করে দিবে? হ্যাঁ। মা রাআইতুহু কত্তু মানে কি আমি তাকে কোনোদিন দেখিনি, এখন থেকে অতীতে আমার জন্ম থেকে পর্যন্ত তাকে আমি দেখি নাই। তো এটা সোজা বাংলা কি হবে, আমি তাকে জীবনে দেখিনি। আমরা বাংলায় ভাবে বলি না, হ্যাঁ, জীবন শব্দ যুক্ত করে দিই, আমি তাকে দেখিনি, জীবনে দেখিনি, আমি তাকে দেখিনি একটা কথা, আর এটা কি আমি তাকে জীবনে দেখিনি। তাকে কেন পুরো অতীত থেকে নাফি করছে, কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, মা রাআইতু আমি তাকে দেখিনি, আর এটা হলো মা রাআইতু কত্তু আমি তাকে জীবনে দেখিনি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, মানে এখন থেকে আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি তাকে দেখিনি, পুরো অতীতকাল কি গেছে, নাফি গেছে। আচ্ছা তারিফ করো, মা রাআইতুহু কত্তু, মা নাফি, রাআ ফিল, তু জমির মারফু মুহাল্লান ফাইল, আর হা জমির মানসুব মুহাল্লান মাফুলে বিহি। মারজাকে যে কে একজন জায়েদ মনে করো, পিছনে জায়েদ গেছে না, ও জায়েদ। কত্তু মাবনি আলা যাম, মানসুব মুহাল্লান মাফুলে ফি, জরফ না, জরফ না মাফুলে ফি না, তাহলে কত্তু মাবনি আলা যাম, মাবনি আলা যাম, মানসুব মুহাল্লান মাফুলে ফি। হ্যাঁ, ফিল ফাইল মাফুলে বিহি আর মাফুলে ফি মিলে যেন ফেরিয়া খবরিয়া। মা রাআইতুহু কত্তু আমি তাকে জীবনে দেখিনি, আমি তাকে কখনোই দেখিনি। ওয়া মিনহা আউযু, এর মধ্যে কি আরেকটা হলো কি আউযু, আউযু হলো কত্তুর বিপরীতে, বুঝেছ না? আউযু হলো কি কত্তুর বিপরীতে, আমি তোকে জীবনে মারবো না, বলি না জীবনে তোর মুখ দেখবো না, বলে না জীবনে আমাকে যতদিন বাইরে থাকবো তোর মুখ দেখবো না, মানে পুরো ভবিষ্যৎকে নাফি করে দিচ্ছে না। হ্যাঁ, 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 তা আউযু মানে কি লিল মুস্তাকবিল মুস্তাকবিল মানফি, আউযু কার জন্য? মুস্তাকবিল মানফির জন্য। যেমন কি লা আজরিবুহু আউযু আমি তাকে জীবনে মারবো না, আমি তাকে কখনো মারবো না। অতীত মানে ভবিষ্যৎ পুরোটা কি হয়ে গেছে, নাফি করে দিয়েছে, কত্তুর বিপরীতে, বুঝতে পারো নাই? হ্যাঁ, তারিফ করো। লা আজরিবুহু, লা নাফি, আজরিবু ফেল, আজরিবু মারফু, ফেল মুজারে না, এটা মারফু মানসুব মাজজুম হবে না, আজরিবু মারফু লফজান ফেল, ফেল মুজারে। হ্যাঁ, তার মধ্যে আনা জবির মারফু মুহাল্লান ফাইল, আর হা জমির মানসুব মুহাল্লান মাফুলে বিহি। মারজাওই যায়েদ, আউযু মাবনি আলা যাম কি মানসুব মুহাল্লান মাফুলে ফি। হ্যাঁ, ফিল ফাইল মাফুলে বিহি আর মাফুলে ফি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। লা আজরিবুহু আউযু আমি তাকে কখনো মারবো না, মানে জীবনে তাকে মারবো না। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তুমি কি তাকে কখনো মেরেছো? আমি তাকে জীবনে মারিনি, কোনোদিন মারিনি, জীবনে তাকে আমি মারিনি, বলে না কোনোদিন মারবে, জীবনে মারবো না, বুঝতে পার নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে কি শেষ, কটা গেল? 15 আর 2টা যোগ হলো না, কত হলো? 17টি, কটি? 17টি। আর ওই যে লাদা লাদানগুলো 8টি যদি ধরো তাহলে কি কটা হয়ে যাবে? তো ওগুলো সব একটাই ধরো, সমস্যা নেই। কথা বলছো? তাহলে মোট কয়টা হলো? 17। এই 17টা হলো কি আজরুফ, এই 17টা জরফ হলো মাবনি, এগুলো বাদ দিয়ে আর একা দুটা হয়তো এদিক ওদিকে আছে, আর একা দুইটা এদিক ওদিকে আছে, এগুলো বাদ দিয়ে আর যা আছে সবগুলো কি মু'রাব। জরফ দুই প্রকার বলছিলাম না, যে কিছু জরফ আছে মাবনি আর কিছু জরফ আছে মু'রাব। যে মাবনি যেগুলো একটা একটা কয়টা গুণ হলো এখানে? 17টি। আর একটা দুইটা হয়তো এদিক ওদিকে পাওয়া যাবে। এখন আমাদেরকে ধরতে হবে যে এগুলো বাদ দিয়ে যা আছে সব কি মু'রাব। এই কয়েকটা 17টা হলো মাবনি, আর এগুলো বাদ দিয়ে যা আছে কি সব মু'রাব। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখানে তোমাকে বলবে
এই যে যেগুলো এগুলো আমরা জরব কয় প্রকার পেলাম, জরব কয় প্রকার পেলাম, দুই প্রকার পেলাম না, জরফে মাবনি আর একটা জরফে মুরাব। জরফে মাবনি মাবনি তো পড়া শেষ, এখন জরফে মুরাব গুলো আছে না, জরফে মুরাব যেগুলো ইয়াউমুন নাহারুন লাইলুন আছে না, এগুলোও মাবনি হয়ে যায় কখনো কখনো। কথা বুঝতে পারে নাই? এগুলোও মাবনি করা জায়েজ, মুরাব করা জায়েজ যদি জুমলার দিকে যাবত হয় বা ইজ এর দিকে যাবত হয়। কি বললাম? হ্যাঁ, এই যে মাবনি জরফ গেল 17টি, এগুলো বাদ দেওয়া বাকি যেগুলো আছে সব কি মুরাব জরফ। তো এগুলোও যদি কি হয় জুমলার দিকে যাবত হয় অথবা ইজ ইজ একটা পিছনে গেছেন ইজ ইজা, এই ইজের দিকে যাবত হয় তখন এগুলোকেও মাবনি আল্লাহ ফাতা করাও যায়, মুরাবও করা যায়, জায়েজ। বুঝতে পারলাম? এমনি যে জরফগুলো আছে না জরফে মুরাব, এগুলোও মাবনি করা যায়, কিসের পর? মাবনি আলাল ফাতা। মাবনি আলাল ফাতা করা যায় কখন? জুমলার দিকে যাবত হলে, আবার ইজের দিকে যাবে, তখন মাবনি যদি করো মাবনি আলাল ফাতা হবে। আর যদি মুরাব করো ধরে তো জায়েজ, আর যদি মুরাব করো তখন এরাব হবে, এরাব অনুযায়ী আমেল অনুযায়ী এরাব হবে। কথা বুঝতে পারো নাই? ওয়া আলাম যে রাখো, ছোট্ট কথা নাকি? ওয়া আলাম যে রাখো আন্নাহ নিশ্চয় ইদা উদিফাজ জুরুফু যখন জরুফগুলোকে কি করা হবে? ইজাফত করা হবে। আজ জুরুফ, আজ জুরুফ বলতে জুরুফে মাবনিয়া না, জুরুফে মাবনিয়া বাদে যেগুলো আছে জুরুফে মুরাবা। ইদা উদিফাজ জুরুফু যখন জুরুফগুলোকে ইজাফত করা হবে ইলাল জুমলাতি জুমলার দিকে, আও ইলা ইজ অথবা ইজের দিকে, যা যা বেনা উহা তাকে মাবনি করা জায়েজ আল ফাতহি ফাতার উপরে, তাকে ফাতার উপরে মাবনি করা যায়। যদি মাবনি করো তাহলে মাবনি আল ফাতা বলতে হবে, বুঝেছ না? আর যদি মুরাব করো তখন তার আমেল অনুযায়ী এরাব হবে, রফা হইলে রফা, নসব হইলে নসব, যার হইলে যার। কথা ক্লিয়ার? কাকাউলিহি তাআলা, যেমন কি আল্লাহ তাআলার কথা, হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, সিদকুহুম। এখানে দেখো আচ্ছা তারিফ করো, হাযা মারফু মুহাল্লান মুবতাদা, কে মুবতাদা, ইয়াউমা এটা কি হবে? খবর হবে, খবর হবে না? কি হবে? খবর হবে। এখন খবর হবে তো খবরে কি হয়? রফা হয়। কিন্তু ইয়াউমা এটা ইজাবত হচ্ছে ইয়ানফাউদ দিকে, ইয়ানফাউস সাদিকিনা জুমলা না, জুমলা দেখিয়েছে ইজাবত হয়েছে। এখন ইয়াউমাকে মাবনি আলাল ফাতাও বলতে পারবা, যদি মাবনি করো তাহলে কিভাবে বলতে হবে? ইয়াউমা মাবনি আলাল ফাত মারফু লব মুহাল্লান, মারফু না, খবর না, ওকে না, ইয়াউমা মাবনি আলাল ফাত মারফু মুহাল্লান মুজাফ। আর ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম পুরোটা জুমলা হয়ে কি হবে? মুজাফুন ইলাই। বুঝতে পারো নাই? আর যদি মুরাব করো তাহলে কিভাবে পড়তে হবে? হাযা ইয়াউমু, কি পড়তে হবে? হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, এটা পড়তে পারবা। মুরাব হয়ে গেল না, খবর হয়েছে, রফা হয়ে যাবে। আবার যদি বলো মাবনি আলাল ফাতা, ওটাও যায়, হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। কথাকে বুঝতে পারলাম? তারিফ করো। হাযা মারফু মুহাল্লান মুবতাদা, ইয়াউমা মাবনি আলাল ফাত মারফু মুহাল্লান মুজাফ, ইয়ানফাউ ফেল মুজারে না, এটা আছে না, মারফু লাফজান ফেলে মুজারে। হ্যাঁ, as-সাদিকিনা, as-সাদিকিনা আলিফ লাম ইসমে মৌসুল, আলিফ লাম কি ইসমে, ওই তারকিব গেছে না ইসমে মৌসুলের মধ্যে, পুরোটা ভাঙ্গা তারকিব করতে হবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, তো আলিফ লাম কি ইসমে মৌসুল, as-সাদিকিনা এটা বলতে হবে না, মানসুব। এটা মানসুব তো মূলত আলিফ লাম কে হইতো, আলিফ লাম মানে আল্লাহ জি না, আলিফ লাম ইসমে মৌসুল না, তো মারফুটা মানসুবটা কাকে হইতো? আল্লাহ, আলিফ লাম হইতো না। কিন্তু আলিফ লাম তো কে রফা নসব দ্বারা হবে না, কারণ এটা কি হরফে আলিফ লামে হরফের সাথে সাদৃশ্য আছে না, হবে না। এই জন্য ওর নসবটা এখন কার হয়েছে? as-সাদিকিনার উপরে। কাকে হয়েছে? তো as-সাদিকিনা আসলে কি ছিল? আল্লাযিনা ইয়াসদিকুনা। তো আলিফ লাম কি অর্থ দিয়েছে এখানে? আল্লাযিনা অর্থ দিয়েছে। ওখানে মুসান্নিফ কি বলছে? আলিফ লাম মানে আল্লাযী মুফরাদ বলছে না, কিন্তু এখানে কার অর্থ হলো? হ্যাঁ, ওখানে জমা হয়ে গেছে না, আলিফ লাম কার অর্থ দিল? আল্লাযিনা না। তাহলে কি বুঝলাম এর থেকে? যে আলিফ লাম মানে আল্লাযী, শুধু আল্লাযী খাস না, আল্লাহ তিও হইতে পারে, আল্লাহ জিনাও হইতে পারে, আল্লাহ জানেও হইতে পারে। এ তাসনিয়া কইতে হবে as-সাদিকানে, তাহলে এখন আলিফ লাম মানে কি?
আল্লাহ জানে, কথা বুঝতে পারে নাই? আস-সাদিকিনা এখানে আলিফ লাম অর্থ কি? আল্লাযিনা। আস-সাদিকু এখানে আলিফ লাম মানে কি? আল্লাযী। আস-সাদিকাতু এখানে আলিফ লাম মানে কি? আল্লাতী। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তারিফ করো। তো এখানে আলিফ লাম বাবা না আল্লাযিনা। আস-সাদিকিনা মানসুব লফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুম জমির মারফু মুআল্লান ফাইল, মারজা কে? আলিফ লাম আল্লাযিনা, আলিফ লাম আছে না আল্লাযিনা। হ্যাঁ, সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে সিলা। সিলাটা মুফরাদ হলো, কেন মুফরাদ হলো? কারণ ইসমে মৌসুলটা কি আলিফ লাম, আর আলিফ লাম কি হয় না জুমলার উপরে আসে না, এই জন্য তার সিলা কি হয়ে গেছে? মুফরাদ হয়ে গেছে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, এখন ইসমে মৌসুল আর সেলাম মিলে কি হলো? মাফুলে বিহি হলো। সিদকুহুম সিদকু মারফু লফজান, মারফু না ফাইল, ইয়ানফাউর ফাইল। সিদকু মারফু লফজান মুজাফ, মুজাফ কেন? ইসিম সাথে জমি লিখে আছে না। হ্যাঁ, সিদকু মারফু লফজান মুজাফ। হুম মজরুর মুহাল্লান মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ইয়ানফাউর ফাইল, ইয়ানফাউ ফিল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে মজরুর মুহাল্লান মুজাফুন ইলাই ইয়ামা মুজাফ, মুজাফ মুজাফ ইয়ামা মুজাফ আর মুজাফ ইলাই মিলে মারফু মুহাল্লান খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। কথা বুঝে গেছে? হাদা ইয়াউমু এটা হলো ইয়াউম, হাজা ইহা, ইয়াউমু দিন, ইহা হলো দিন। ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, তা আগে কার অর্থ করো? মুজের অর্থ করি না। ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, তো সত্যবাদীর, সত্যবাদিতা, সিদকুহুম সত্যবাদিতা, তাদের সত্যবাদিতা উপকার দিবে। আস-সাদিকিনা কাদেরকে? সত্যবাদীদেরকে। ইয়ানফাউর ফাইলকে সিদকুহুম না, তো তাদের সত্যবাদিতা, সিদকুন মাসদার, সত্যবাদিতা উপকার দিবে কাদেরকে? আস-সাদিকিনা। তো সত্যবাদিতা, সত্যবাদিতের উপকারের র আসছে না, মুজাফিল অর্থ করা আগে, আর ইয়াউমু মুজাফ না, তো মুজাফিল অর্থ করার পর কি আছে? র আসবে একটা। তাহলে সত্যবাদী, তাদের সত্যবাদিতা, সত্যবাদীদের উপকারের দিন। ইহা হলো, ইহা হাজা মুবতাদা অর্থ করলাম, ইহা হলো সত্যবাদিতা, সত্যবাদিতা, সত্যবাদীদের, সত্যবাদিতা সত্যবাদীদের উপকারের দিন। কথা বুঝতে পারো নাই? আগে মুবতাদা করলাম হাজা ইহা, এরপর খবর, খবরের মধ্যে কার অর্থ করবো? আগে মুজাফিলাই। ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম অর্থ কি? সত্যবাদিতা, সত্যবাদীদের উপকারের দিন। ইহা হলো হাজা, ইহা হলো সত্যবাদিতা, সত্যবাদীদের উপকারের দিন, মানে সেই কিয়ামতের দিনের কথা বলছে। সেই দিন যারা সত্যবাদী ছিল, এই সত্যবাদিতা, তাদের যে সত্যবাদী ছিল না, এই সত্যবাদিতা তাদের কি দিবে? সেদিন উপকার দিবে। কাদেরকে? সত্যবাদীদের। কথা কি বোঝা গেছে? অর্থ বুঝছো? হ্যাঁ, এখানে যে ইয়াউমাটা কোনটা? ইয়াউমা, এই যে জুমলা দিকেই যাব দিয়েছি, যেটাকে ইয়াউমা মাবনি আলা ফাত পড়তে পারো ইয়াউমা, আবার এটাকে কি মুরাব হিসেবে ইয়াউমু, দুটাই পড়তে পারো। কথা ক্লিয়ার হলো? ওয়াকা ইয়াউমা ইদিন, আর ইজের দিকে যাব দিয়েছি, যেমন কি ইয়াউমা, ইয়াউমা, ইয়াউমা ইজ, ইয়াউমা ইজ, আসলে কি ইয়াউমা ইজ, আর ইজ তোমরা পিছনে পড়েছো, জুমলা দিকে যাবত হয়, তারপরে জুমলা ইসমিয়া ফেরে দুটো হয় না, পিছনে পড়লে না, ইজ এ যাবত কার দিকে? তার জুমলা দিকে। তাই ইয়াউমা এই যাবত হয়েছে ইজের দিকে, ইজ এ যাবত হয়েছে একটা জুমলা, তো জুমলা একটা ধরো কানা কাজা, কানা কাজা, কানা তার মধ্যে একটা কি আছে? হুয়া তার ইসিম আছে, আর কাজা হলো তার খবর। তারপরে নাকেসা আর কানা তার ইসিম আর খবর মিলে কি হলো? জুমলা ফেলিয়া কি মুজাফুন ইলাইহি কার? ইজির। কথা বুঝতে পারো নাই? তাহলে কি হলো? ইয়াউমা ইজ কানা কাজা, কানা কাজা হজব করে দিলাম, মুজাফ এলাই হজব। তো মুজাফ এলাই এখানে একটা খেয়াল রাখবা, মুজাফ এলাইকে হজব করলে মুজাফের উপর তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? মুজাফ এলাইকে হজব করলে মুজাফের উপর কয়টা জিনিস আছে? তিনটা জিনিস। মুজাফ এলাইকে হজব করলে মুজাফের উপর আলিফ লাম চলে আসে, জানো তো? হ্যাঁ, কথা বুঝতে পারো? কি আছে? আলিফ লাম চলে আসে। যেমন, যেমন কি যেমন কি ইসমি আমার নাম, আল ইসিম আমার নাম, ইসমি ইয়া না মুজাফিলাই হজব করে দিলে আলিফ লাম দিয়ে দিলে দেখি হলো আল ইসিম, মানে আমার নাম। কথা বুঝতে পারো? হ্যাঁ, এরকম। আবার মুজাফিলাকে হজব করলে মুজাফের উপরে মুজাফটা মাবনি আলা জম হয়ে যায়, কি হয়ে যায়? যেমন কবলু বাদু, পিছনে গেল না,
মুজাফ ইলাইহি হযফ হলে মুজাফ কি হয়ে যায়, মাবনি আলা জম হয়ে যায়, যেমন কি ক্বাবলু বাদু। আবার মুজাফ ইলাইহি হযফ হলে মুজাফের উপর তানবিন চলে আসে, কি চলে আসে, হ্যাঁ, যেমন ইজ কানা কাজা, কানা কাজাকে হযফ করে দিলাম, দেখুন ইজের উপর কি চলে আসলো, তানবিন চলে আসলো, ইজিন হয়ে গেল, কি হয়ে গেল, ইজিন হয়ে গেল না। আর ইয়াউমাকে ইজের দিকে যাবো, তো কি হলো এখন, ইয়াউমা ইজিন। এই যে ইজিন, ইজিন এখানে তানবিন আছে না, নুন সাকিন। আবার ইজ এখানে জালো সাকিন, নুন সাকিন, দুই সাকিন একাত্রিত হয়ে গেছে না। এখন জালকে কি দেওয়া হলো, সাকিন দিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো না, জের দিয়ে দেওয়া হলো। কথা বুঝতে পারে নাই, ইজ কি ছিল, ইজ। তো কানা কাজা হজব হলো মুজাফিলাই, দেখেন কি আসলো, সাকিন তানবিন চলে আসলো না। তানবিন কাকে বলা হয়, নুন সাকিন না, নুন সাকিন না। তো ইজ এখানে জাল সাকিন, আবার একটা নুন সাকিন, দুই সাকিন একাত্রিত হয়ে গেছে না, পড়া যাবে কি, এই জন্য কি করলো, জালকে জের দেওয়া হলো, কি দেওয়া হলো, জের। এখন যে সাকিন নুন সাকিন, এটা আর একটা কি হলো, জের হয়ে গেল। নুন সাকিন যে তার কি করে পূর্বের হারকাত অনুসরণ করবে না, তার পূর্বে একটা জের হলে জের হয়ে যাবে, জবর হলে আর একটা জবর হবে, পেশ হলে আর একটা পেশ হয়ে যাবে, হয়ে গেছে না। তো ইজিন হয়ে গেলো, কি হলো, তো ইয়াউমা ইজিন। তো ইয়াউমা ইজাব হতেছে কার দিকে, ইজের দিকে, কার দিকে, আর ইজ এজাব হতে কার দিকে, কানা কাজা জুমলার দিকে। তো ওটা আমাদের দেখান না, এখানে কোনটা, ইয়াউমাটা কোনটা, ইয়াউমা এজাব হতেছে কার দিকে, ইজের দিকে। কথা বুঝতে পারেন, তো ইয়াউমা এটাকে মাবনি আলাল ফাত এটাও বলা যাবে, ইয়াউমা রফা নসব জার, তিন হালাতে, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, তিন হালাতে কি একই। অথবা এটাকে মুরাবও করতে পারবা, কি করতে পারবা, মুরাবও করতে পারবা। এখানে রফার হালাতে ইয়াউমু ইজিন, যদি খবর হয়ে যায় ইয়াউমু ইজিন, বুঝতে পারা নাই। আর যদি কি হয়, মাফুল ফি হয় ইয়াউমা ইজিন। আবার এর পূর্বে যদি কি আছে, হরফে জাত চলে আসে, মিন ইয়াউমি ইজিন, মিন হরফে জাত দিয়ে দাও, তাহলে কি মিন ইয়াউমি ইজিন, মুরাব হয়ে গেল। আর যদি মাপনি পড়ি তাহলে কি পড়তে হবে, মিন ইয়াউমা ইজিন। মিন আসলেও ইয়াউমা হবে না যদি মাপনি পড়ি, কথা বুঝতে পার নাই, মিন ইয়াউমা ইজিন। আর যদি মুরাব পড়ি, মিন ইয়াউমি ইজিন, কথা বুঝতে পার নাই। হ্যাঁ হ্যাঁ, ধরো কা ইয়াউমা ইজিন, যেন ইয়াউমা ইজের দিকে যাবে না, এখানে ইয়াউমা ইজিন, এখানে মাপনি আলাল ফাতা পড়তে পারবে, ইয়াউমা ইজিন। আবার কাফ হরফে যারা আছে না, মুরাব হিসেবে কা ইয়াউমি ইজিন দূরে পড়তে পারবে। কাফ হরফে যারা আছে না, তাহলে ইয়াউমা ইয়াউমি হবে না, কিন্তু মাপনি আলাল ফাতা ইয়াউমা পড়তে পারবা। আবার মুরাব ইয়াউমি এটাও পড়তে পারবা, ইয়াউমা ইজিন ওয়া হিনা ইজিন, হিনুন সময়, হিনুন মানে কি সময়। তো হিনুন এটা জরফ না, এই জুরফে মাপনির মধ্যে কি আছে, ইয়াউমা জুরফে মাপনির মধ্যে গেছে কি, শতটার মধ্যে গেছে কি না। তো এগুলো ইজাবত কার দিকে, এখানে ইয়াউমা ইজাবত হয়েছে ইজিনের দিকে, এখানে হিনা ইজাবত কার দিকে, ইজের দিকে। তো এখানে মাপনি আলাল ফাতা পড়লে হিনা ইজিন, রফা নসব যা তিন হালতে হিনা ইজিন। আবার যদি মুরাব পড়ো তাহলে হিনা ইজিন, হিনি ইজিন, হিনু ইজিন, রফা হয়ে যাবে, আমিল অনুযায়ী এরা হয়ে যাবে। কথা বুঝে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখানে সাআতুন মানে কি ঘন্টা না বা সময় না, এখানে সাআতুন লাগিয়ে দাও, সাআতা ইজিন, সাআতা ইজিন, সাআতা কি গেল মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত। আর যদি মুরাব পড়ো সাআতা ইদিন, সাআতু ইজিন, সাআতি ইজিন, ওয়াক্তুন লাগিয়ে দাও, এটা জরফ না, ওয়াক্তুন তাহলে কি হবে, ওয়াক্তা ইদিন, ওয়াক্তা ইদিন, মাবনি আলাল ফাত। আর মুরাব বলে ওয়াক্তা ইদিন, ওয়াক্তু ইদিন, ওয়াক্তি ইদিন। কথা বুঝে গেছে, হ্যাঁ। তো এখানে মূল খোলাসায় কালাম কি আসলো, জুরুফে মাপনি বাদ দিয়েও যেগুলো আরো অনেক জুরুফ আছে যেগুলো কি মোরাব, এগুলোও যদি জুমলার দিকে যাবত হয় বা ইজের দিকে যাবত হয়, তখন এগুলোকে মাবনি আলাল ফাতা করা জায়েজ, মুরাবও জায়েজ, মাবনি আলাল ফাতাও জায়েজ। ক্লিয়ার, হ্যাঁ। ওয়া কাযালিকা মিসলু ওয়া গায়রু, এখানে মিসলু আর গায়রু কথা বলবে। তো মিসলু গায়রু হলো কি জরফ, কত করে মিসলু মতো, জরফ কি সময় বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, গায়রু সময় স্থান বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে না, এগুলো জরফ না। তো এর আলোচনা এখানে আসলে কেন, কথা বলছেন, এখানে আলোচনা চলছে কার, জরফের না। তো মিসলু গায়রু এটা কি না, জরফ না, কথা বুঝতে পারো। তো এটা জরফ না, তবে ওই যে যে জরফগুলো জুমলার দিকে ইজাবত হওয়ার কারণে মাবনি আলাল ফাতা পড়া জায়েজ, ওর সাথে কি আছে একটা সাদৃশ্য আছে, যে অন্য অন্য যে জরফে মোরাব যেগুলো জুমলা বা ইজের দিকে ইজাবত হলে কি যায়, মাবনি করা যায় না, মাবনি আলাল ফাতা যায় না। তো এই বলছে যে গায়রু মিসলু আর গায়রু, এটা এর পরে যদি মা আছে, আন আছে, আন্না আছে, তিনটা আছে, তো এগুলোকে মাবনি আলাল ফাতা পড়া জায়েজ, মুরাবও জায়েজ। কথা বুঝতে পারে নাই, ওর সাথে মিল রাখার কারণে
এখানে কি করা হলো, এখানে উল্লেখ করা হলো। কথা বুঝছো? কি বললাম এখানে, যে মিসলু আর গয়রু এটা মুজাফ হবে, কি হবে মুজাফ। আর এরপরে কে থাকবে, মা থাকবে, অথবা আন থাকবে, অথবা আন্না থাকবে। এই তিনের যে কোনো একটা থাকলে এই মিসলু আর গয়রু এটাকে মাবনি আলাল ফাতা মিসলা গয়রা পড়া যায়, আর মুরাব পড়াও যায়। কথা বুঝতে পারলাম? কথা কি বুঝছো কি? ওয়াকাযালিকা অনুভব মিসলু ওয়া গায়রু, মিসলু আর গায়রুটা মা মা ওয়া আন ওয়া আন্না, মা আন আন্নার সাথে, কার সাথে, মা আন আন্না, এই তিনটার সাথে মিসলু গায়রুটা কি হয়ে যাবে, মাবনি আলাল ফাতা হয়ে যাবে। কথা বুঝে গেছে? তাকুলু যারাবতুহু মিসলা মা যারাবা যায়দুন, এই যে মিসলা মা যারাবা যায়দুন, মিসলা মা যারাবা যায়দুন, ওয়া গায়রা আন্না যারাবা যায়দুন। দেখেন দেখো, যারাবতুহু মিসলা মা যারাবা যায়দুন, এই মিসলার পরে মা আছে না, এরপরে ওয়া গায়রা আন্না, গয়রের পরে আন্না আছে না। এখন এটাকে তুমি মাবনি আলাল ফাতা বলতে পারবা, মাবনি আলাল ফাতা বলতে পারবা, অথবা এখানে তারকিবে যে এরা হবে সেটাও বলতে পারবা। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখানে বুঝো যে গয়রা মিসলা এর পরে কয়টা জিনিস হলে বললাম, তিনটে। কি কি? মা, আন, আন্না। খেয়াল করবা, মা হরফে মাজদার, আন হরফে মাজদার, আন্না এটিও হরফে মাজদার। কথা বুঝতে পারেন? মা এটা তারপরে জুমলা কি বানিয়ে দিবে, মাজদার। আন তারপরে জুমলা কি বানিয়ে দিবে, মাজদার। আন্না এটাও তারপরে জুমলাকে মাজদার বানিয়ে দিবে। হরফে মাজদার মধ্যে পড়ে শোনা না হবে রে, মাজদার বানিয়ে এটা মুজাফ ইলাইহি হয়ে যাবে, আর মিসলু গায়রুটা কি হবে, মুজাফ হবে। কথা বুঝতে পারো নাই? এখন তারিফ করো। তাকুলু তুমি বলবে জরাবতুহু মিসলা মা জরাবা যাইদুন, জরাবতুহু জরাবা ফিল, তু বুনজবির মারফু মুহাল্লান ফাইল, আর হা জমির মানসুব মুহাল্লান মাফুলে বিহি। এই হা জমির মার্জাকে ওই পিছনে এক উদাহরণে জায়েদ গেছে না, ওই জায়েদকে দিয়ে দাও। হ্যাঁ না, আচ্ছা হা জমির মার্জা আর একজনকে দিয়ে দাও, কাকে দিয়ে দাও, আমরকে দিয়ে দাও। কাকে দিয়ে দাও, আমরকে দিয়ে দাও, কেউ একজন আছে। হ্যাঁ, এরপরে মিসলা, কি এটা, মিসলা, মিসলা মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত, মানসুব মুহাল্লান মুজাফ। মানসুব কেন বললাম, মাফুলে মুতলাক হবে, কি হবে, কথা বুঝতে পারো নাই, মাফুলে মুতলাক হবে। এটা আমি পরে বুঝিয়ে বলছি। তাই মাফুলে মুতলাক হিসেবে নসব হবে, কেমনে হবে এটা পরে বলতেছি। তো মিসলা মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত, মানসুব মুহাল্লান মুজাফ, মাফুলে মুতলাক হবে তো কি মুজাফ না। আর যদি এটাকে কি বলি, মুরাব করি, তাহলে কি বলতে হবে, মাফুলে মুতলাকে রফা হয়, নসব হয় না, তখন এটা মানসুব লফজান হয়ে গেল। কথা বুঝতে পারো নাই, মানসুব লফজান হয়ে গেল। আর যদি মাপনি করি তাহলে কি হবে, মাবনি আলাল ফাত মানসুব মুহাল্লান। এখানে যে মিসলা যে নসব দেখছো, জবর দেখছে, এটা কি ওই যে মাফুলে মুতলাকে যে নসব, ওই নসব না, এটা এটা কি মাবনি তার নিজের নসব, তার নিজের জবর এটা। তো মাবনি আলাল ফাত মানসুব মুহাল্লান মুজাফ। হ্যাঁ, মা মাজদারিয়া, মাটা কি মায়ে মাজদারিয়া। জরাবা ফেল, জাইদুন মারফুল আফজান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে মাজদার দেখি হলো মুজাফ, মাজদার হয়ে কি হলো, মুজাফ হলো। কথা বুঝতে পারাই, মা মাজদার বানিয়ে দিল না, মুজাফ। এখন মিসলা মুজাফ আর মুজাফ ইলাই মিলে কি হলো, সিফাত হলো। কি হলো, সিফাত। মাউসুফকে জরবান, মাউসুফ হজব আছে, মিসলা মা জরাবা জেইদুন, এটা হবে কি সিফাত। আর এখানে জরবান মাফুলে মূল মাফুল মুতলাক যেটা, ওটা কি আছে, হজব আছে। কথা বুঝতে পারাই, আসলে হবে কি জরাবতুহু জরবান মিসলা মা জরাবা জেইদুন, জরাবতুহু আমি তাকে মেরেছি, জরবান এমন জরব, জরবান মাফুল দেখে যে মাউসুফ, আর মিসলা মা জরাবা জেদুন এটা কি হলো, মুজা মুজা মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে জরাবার মাফুলে মুতলাক, কি মাফুলে মুতলাক। কথা বুঝতে পারো নাই? এখন জরবান মাউসুফ আর মিসলা মা জরাবা জাইদুন, এখন মৌসুফ সিফাতের অর্থ কিভাবে করে, আগে মৌসুফ অর্থ করো। দেখো, জরাবতুহু আমি থেকে মেরেছি, জরবান এমর মায়ের, মিসলা মা জরাবা জাইদুন জায়দের মারার মতো। কথা বুঝতে পারেন, এমন মায়ের যেটা জায়দের মারার মতো, জায়দের মারার মতো আমি তাকে মায়ের মেরেছি, আমি আমরকে মেরেছি, জায়দ যেরকম মেরেছি তো ওর মতো আমিও আমরকে মেরেছি। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে মিসলা মাজরাবা মুজাব আর মাজরাবা জায়দুন মুজাব এলাই মাজদার হয়ে মুজাব এলাই, মুজাব মুজাব এলাই মিলে কি হলো,
সিফা কার? জরবান মানসুবি। তো জরবান মানসুব লাফজান মৌসুব আর তার সিফাত মিলে মাফুলে মুতলাক। তোমরা পড়েছো না খয়রা মাকদামিন, মাফুলে মুতলাক মূল যেটা, ওকে কি করা যায়? হজব করা যায়। ওই স্থানে ওই মাফুলে মুতলাকের সিফাতকে রেখে দেওয়া হয়। কথা বুঝতে পারো নাই? এখন কি মৌসুব তো নাই, মাফুল মুতলাক যেটা ওটা তো নাই, ওই স্থানে কাকে রাখা আছে? সিফাত না। এখন সিফাতটাকে কি বলতে হবে? মাফুল মুতলাক বলতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? তাহলে জরাব ধাম থেকে মেরেছি মিসলা মা জরাবা জাইদুন, মিসলা মা জরাবা জাইদুন, জায়েদ যেরকম মেরেছে, জায়েদ যেরকম মেরেছে আমি যেরকম মেরেছি। জরাব তুহু আমি থেকে মেরেছি জরবান এমন মায়ের, মিসলা মা জরাবা জাইদুন, জায়েদের মারার মতো। মাসদার অর্থ কি হবে? জায়েদের মারার মতো। জায়েদের মারার, জায়েদের মারা না। মাসদার কিভাবে বানাইতে হয়, না মুফরাদ কিভাবে বানাইতে হয়? ভালো করে খেয়াল করো। মুফরাদ বানানোর, জুমলাকে মুফরাদ বানানোর নিয়ম হলো কি, মানে মুফরাদ অর্থ করার নিয়ম কি, যে মুসনাদকে, কাকে? মুসনাদ ইলাইর দিকে ইজাফত করতে হবে। জুমলা ফেইলিয়ার মধ্যে মুসনাদকে, ফেলটা, আর মুসনাদের কে ফাইল। এখন এই ফেলটাকে, ফেলের মাসদার বের করতে হবে। তো এই মাসদারটা কি করতে হবে? ফাইল দিকে ইজাফত করতে হবে। জরাবা জাইদুন, জরাবা এর মাসদার কি? জরবুন। এই জরবুনকে জায় দিকে ইজাফত করাতে কি হবে? জরবু জাইদিন, জরবু জাইদিন। অর্থ কি হলো? জায়দের মারা, জায়দের মারা। মুফরাদ এগুলো না। তাহলে এখানে অর্থ কিভাবে করতে হবে? মা জরাবা জায়দুন, অর্থ কিভাবে করতে হবে? জায়েদের মারার মতো। মুজাবেলে আসছে না, জায়েদের মারার মতো। তাহলে অর্থ কি হলো? জরাবতু আমি তাকে মেরেছি, মিসলা মা জরাবা জায়দুন, জায়েদের মারার মতো। অর্থ হয়েছে? হ্যাঁ। যদি জুমলা ইসমিয়া হয় এটাকে কিভাবে মুফরাদ বানাইতে হবে? এর যে খবর আছে না, এই খবরের মাসদার বের করতে হবে, দিয়ে তার মুবতাদা দিয়ে কি করতে হবে? ইজাফত। যেমন জাইদুন জরিবুন, জায়েদ প্রহারকারী। এখন এটাকে মাসদার কিভাবে বানাবো? মুফরাদ কিভাবে বানাবো? জরিবুন মাসদার কি? জরবুন। এটাকে জায়েদ দিকে মুবতাদা দিকে ইজাফত করতে কি হবে? জরবু জাইদিন, জায়েদের মারা। মাসদার হয়ে গেল না, মুফরাদ হয়ে গেছে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে এখানে অর্থ কি? জরাবতু হাম থেকে মেরেছি, মিসলা মা জরাবা জাইদুন, জায়েদের মারার মতো, জায়েদের মারার মতো। তার কি বলছে? তাহলে এখানে মিসলা কি করলাম? এখানে মিসলা কি মাবনি করলাম না, মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত। যদি মুরাব করি তারপর কি হবে? জবর হবে না, মাফুল মুতলাক না, জবর হবে। তখন মানসুব কি যাবে? লফজার হয়ে যাবে। আর মাবনি করলে মাবনি আলাল ফাত মানসুব মুহাল্লান হয়ে যাবে। আর যদি মুরাব করি তখন মানসুব লফজান হয়ে যাবে, মানসুব। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। এরপর যদি রফা দানকারী হইতো আমেল, তা মিসলু হইতো। যার দানকারী থাকলে মিসলি হইতো। কথা বুঝতে পারো নাই? এখানে জরাবা নসব দানকারী আছে, মাফুল মুতলাক, এই জন্য কি হবে? মিসলা হবে, লফজান মানসুব লফজান। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এরপর ধরো ওয়াগয়রা আন্না জরাবা জাইদুন, ওয়াগয়রা আন্না জরাবা জাইদুন। এখানে ওই যে মিসলা মা জরাবা জাইদুন আছে না, ওকে হটিয়ে দাও, ওখানে বসাও গয়রা আন্না মা জরাবা জাইদুন। তো জরাবতুহু আমি তাকে মেরেছি, গয়রা আন্না জরাবা জাইদুন, একই তারকিব, তারিফ করো। জরাবতুহু জরাবা ফাইল, তুবি মারফু মালান ফাইল, হাজমিন মানসুব মালান মাফুলে বিহি, গয়রা মাবনি আলাল ফাত, মাবনি আলাল ফাত মানসুব মহল্লান মুজা, মানসুব মহল্লান মুজা। আন্না হারফে মুশাবিল ফেল মাসদার, হারফে মুশাবিল ফেল না। হ্যাঁ, আন আছে। আচ্ছা, আন আন্না একই সমস্যা নেই, একই কথা। আন দিলেও হারফে মুশাবিল ফেলকে তারিফ করতে হবে। আর যদি কি হয়, আন বলতে হবে। কি বলতে হবে? আন, আন্না হবে না। এখানে দেওয়া আছে আন্না, আসলে আন হবে। কি হবে? আন। কারণ আন্না তো জরাবা ফেলের উপর আসবে না, আসবে কি? আসবে না। এই জন্য কি করতে হবে? আন। ঠিক আছে, তাহলে আন, আন মাজদারিয়া, আন কি? হরফে মাজদারিয়া। জরাবা ফেল, জাইদুন মারফুল আফজান ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হলো? মাজদার হয়ে মুজাফন এলাই গয়রা মুজাফে, মুজাফ এলাই মিলে সিফাত জরবান মাহজুব মৌসুফি। তো জরবান মনসুব লাফজান, মনসুব লাফজান মৌসুফ, বুঝেছি না? আর গয়রা আন জরাবা জাইদুন সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফুলে মুতলাক, কে? মাফুলে মুতলাক। জরাবতু ফেল, জরাব ফেল, ফেল ফাইল মাফুলে বিহি আর মাফুলে মুতলাক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। অর্থ কি?
জরাবতুহু আমি তাকে মেরেছি, জরবান এমন মায়ের, গয়রা আন্না আন জরাবা জায়দুন জায়েদের মারা ছাড়া, জরবান এমন মায়ের, গয়রা গয়রা আন জরাবা জায়দুন জায়েদের মারা ছাড়া, মানে জায়েদ যেরকম মেরেছে সেরকমটা না, সেরকম মায়ের মারিনি। আগেটা বলো কি মিসলা মা জরাবাজুন জায়েদ যেরকম মেরেছে সেরকম মেরেছি, আর এখানে বলছে কি জায়েদ যেরকম মেরেছে সেটা না, অন্যরকম মারতে হয়েছে। কথা বুঝে গেছে? মাসদার অর্থ মুফরাদ অর্থ কিভাবে? জায়েদের মারা, আন মাসদার না, তাহলে এখানে জরাবা জায়দুন, এখানে জরবটাকে জরাবা এর জরব মাসদার, জায়দিকে যাবত করে জায়দের জরবু জায়দিন জায়দের মারা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে গয়রা যদি মাবনি করো তাহলে মাবনি আলাল ফাত মানসুব মহল্লান হবে, আর যদি কি করো মোরাব করো তাহলে কি করতে হবে মানসুব লফজান মুজাফ দে তার কি হয়ে যাবে, দে মাফুলে মুতলাকের সিফাত হবে জরবানের। কথা বুঝে গেছি? যে মা জরাবতু আমি থেকে মেরেছি, জরবান এমন মায়ের, এমন মায়ের, গয়রা আন জরাবা জায়দুন যেটা জায়দের মারা মতো না, মানে জায়দের মারা ছাড়া, মানে জায়দের মারা ছাড়া আমি কি অন্য মায়ের মেরেছি। কথা বুঝে গেছে? হ্যাঁ, সোজা অর্থ কি জরাবতু আমি থেকে মেরেছি, গয়রা তবে আন্না আন্না আন জরাবা জায়দুন জায়দের মারা ছাড়া, তবে জায়দের মারা ছাড়া, মানে তবে জায়দের মায়ের মাই নাই, জায়দ যেরকম মেরেছে সেরকম মায়ের মাই নাই, অন্যরকম মায়েরটা হয়েছে। কথা কি বুঝে গেছে? মূল খোলাসায় কালাম কি হলো? এই যে মিসলু আর গয়রু, এটা এরপরে যদি কি হয় মা আন আন্না তিনোটায় মাছ দাঁড়িয়ে এগুলো হয়ে থাকে, তখন এটাকে মাবনি আলাল ফাত করাও যায়, মোরাব করাও যায়। তো এই যে মিসলু আর গয়রু এটা তো জরফ না, জরফ কি? তো জরফে আলোচনার মধ্যে কেন নিয়ে আসলো? ওই জরফগুলোর সাথে সাদৃশ্য রাখার কারণে, যে জরফে মোরাব যেগুলো, জরফে মোরাব, কিন্তু এগুলো যদি ইজ বা জুমলা দিকে যাবে কি যায় মাবনি আলাল ফাতা করা যায়, মোরাব করা যায়। এরকম মিসলু গয়রু এগুলোও তো মোরাব না, কিন্তু এগুলোর পরে যদি কি হয় মা আন আন্না এদিকে এগুলো হয়ে থাকে, তাহলে এগুলো মাবনি আলাল ফাতা পড়া যায়, আবার মোরাব পড়াও যায়, সাদৃশ্য আছে না, এই জন্য এখানে কি করে দিল উল্লেখ করে দিল। কথা ক্লিয়ার হলো? অমিনহা, আর তার মধ্যে আরেকটা হলো কার মধ্যে? ওই জুরুফে মাবনি হলো আমসি বিল কাসর, কাসরা দিয়ে, কি দিয়ে? আমসি বিল কাসরে, মাবনি আলাল কাসর, কি আমসি মাবনি আলাল কাস। ইং দা আহলি জুজাজ, এটা জুজাজ বাসীদের কাছে, মানে জুজাজ বাসীদের কাছে আমসি এটা জরফ না, আমসি মানে গতকাল। আমরা কাল, কাল বলতে আমাদের দুটাই বুঝি, যে কালকে করব, কালকে, কাল বলতে দুটাই বুঝি, যে কালকে করব, এই কাল বলতে কোন কাল? আগামীকাল, বুঝেছি না? আর যদি কালকে করেছি, এই কাল বলতে কোন কাল? হ্যাঁ, তো কি বলছে গতকাল আর আগামীকাল দুটার জন্য আমার কি ব্যবহার হয়? কাল শব্দটা ব্যবহার হয়, কিন্তু আরবদের জন্য আলাদা আলাদা। গতকালের জন্য আমসি আর আগামীকালের জন্য গাদান, গতকালের জন্য আমসি আর আগামীকালের জন্য গাদান। তো এই যে আমসি, এটা আহলে জুজাজদের কাছে এদের বক্তব্য বলে এটা জরব, এটাও জরুফে মাবনি অন্তর্ভুক্ত, কারণ অন্তর্ভুক্ত এটা জরুফে মাবনি। ওই যে ওখানে কয়টা গেল? 17টা গেল না, এটা একটা যোগ করে কয়টা হলো? 18টা হয়ে গেল। আবার অন্য নাহাবিদের মতে বলছে এটা কি মোরব গায়রে মুনসারিফ, কি মোরব গায়রে মুনসারিফ। আমসি ওই যে আদেল একটা ওজন আছে না ফালি, এটা মোরব কি গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফ কি জের হবে, কিন্তু মাবনি হবে কি হবে না, তানবিন হবে না। আমসিন এরকম তানবিন হবে না, তবে কি থাকবে? জের থাকবে। তা আমসি ব্যাপারে ইখতিলাফ হলো না, আহলে জুজাজের কাছে এটা কি মাবনি, মাবনি আলাল কাসর, আর কিছু নাহাবিদের কাছে কি এটা, এটা হলো গায়রে মুনসারিফ আমসি। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে হেজাজ যারা তাদের মতটা নিয়ে নিয়ে নাও, যে কি করো 17টার মধ্যে এটাকেও সামিল করতে হবে, মোট কটা হলো 18টি। ওয়ামিনহা তার মধ্যে একটা হলো আমসি বিল কাসরে, কাসরার সাথে, ইনদা আহলি জুজাজ, কাদের কাছে এটা? আহলে জুজাজদের কাছে। কথা ক্লিয়ার? কোন শব্দকে মারেফা বানানোর জন্য কি করতে হয়? আলিফ লাম দিতে হয়, আলিফ লাম দিলে নাকেরা কি হয়ে যাবে? হ্যাঁ, মারেফা হয়ে যাবে। যেমন রজুলুন, একে মারেফা বানালে কি করতে হয়? আর রজুলু, মারেফা গেল না? কিতাবুন, আলিফ লাম দিলে আল কিতাব। কিন্তু একটা বা দুইটা শব্দ আছে এরকম যাকে আলিফ লাম দিলে নাকেরা হয়ে যায়, আলিফ লাম বাদ দিলে মারেফা হয়ে যায়। আমসি আর কি গাদান। আমসি আলিফ লাম ছাড়া অর্থ কি গতকাল, মানে গতকালকে যেটা গেল না নির্দিষ্ট মারেফা বোঝাচ্ছে না গতকালকে। আর যদি আলিফ লাম দিয়ে দাও আল আমসি মানে কি গত যে কোনো একটা কাল, গতকাল হইতে হবে, তার আগের দিন, পরশু দিন, তার আগের দিন, যে কোনো একটা দিন মা নাকেরা হয়ে গেল, কি হয়ে গেল? এরকম গাদান, গাদা মানে আগামীকাল,
আল গাদ মানে কি আগামীকাল, আগে মানে আগামীকাল হতে পারে, তার পরেরটা, তার পরেরটা, না কেরাহে যে কোনো একটা দিন, আগামী যে কোনো একটা দিন। আর আল আমসে মানে গত যে কোনো একটা দিন। কথা বুঝতে পারে নাই? ওয়াবিমানা জামিউল মুদ্দা, আর এই মুনজু এটা জামিউল মুদ্দার অর্থ দিয়ে থাকে ইনসালাহা জওয়াবান লে কাম, যেটি কামের জব হিসেবে উপযুক্ত হয়। নাহবু মা রাআইতুহু মুনজু আও মুনজু ইয়াউমানি, আমি তাকে 2 দিন থেকে লিখে নাই। ফি জওয়াবে মান ক্বালা, ওই ব্যক্তি জবাবে যে ব্যক্তি বলবে কাম মুদ্দাতান মা রাআইতা যায়দান, তুমি কতদিন যায়েদকে দেখো নাই। আই জামিউ মুদ্দাতিন মা রাআইতুহু, আমি তাকে যে সময়টার মধ্যে দেখি নাই, এর পুরো সময়টা হলো ইয়াউমানে 2 দিন। ওয়ামিনহা, তার অন্তর্ভুক্ত, তার মধ্যে আরেকটা হলো লাদা ওয়ালাদুন বিমানা ইনদা, কার অর্থে ইনদার অর্থে। নাহবু আল মালু লাদাইকা, মাল তোমার কাছে আছে। ওয়াল ফারকু বাইনাহুমা, আর এই লাদা লাদুন এবং ইনদা এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো আন্না ইনদা, জিনিস ইনদাটি লা ইশতারাতু ফিহি, তার মধ্যে শর্ত নাই, আল হুজুরু উপস্থিত থাকা, লা ইশতারাতু ফিহি, এই হির মাঝাকে ইনদা। এই যে ইনদা লাদা লাদুর আছে না, এগুলোর জন্য বা আরো পিছনে যেগুলো শব্দ গেল না, এগুলোর জন্য মুজাক্কার জমির মুয়ান্নাসের জমির উভয়টা কি করা যায়, ব্যবহার করা যায়। কথা বুঝতে পারেন? উভয়ের জমি কি করা যায়, ব্যবহার করা যায়। আন্না ইনদা, নিশ্চয় ইনদা লা ইশতারাতু ফিহি, এই হিজুর মাঝাকে ইনদা, তো ইনদা জন্য কি ব্যবহার করা হয়েছে, হিজুমির। এখানে হাও দিতে পারবা, লা ইশতারাতু ফিহা। কথা বুঝতে পারেন? লা ইশতারাতু ফিহা, তার মধ্যে শর্ত নাই। আল হুজুরু উপস্থিত থাকা, জিনিসটা স্বয়ং উপস্থিত থাকা শর্ত না। ওয়া ইশতারাতু যালিকা, আর সেটাও শর্ত করা হয়েছে ফি লাদা ওয়া লাদুন, কার মধ্যে লাদা লাদুনের মধ্যে। ওয়া জাআ ফিহি, আর এর মধ্যে এসে লুগাতুন উখারু, অন্যান্য ভাষা, অন্যান্য লুগাত, অন্যান্য উচ্চারণ এসেছে। লাদনি, লুদনা, লাদান, বুঝেছ না? লাদনি, আর এটা কি লুদনা, লুদনি, এখানে লুদনা লুদনি দুটাই পড়তে পারবা। আর লাদান, লাদ লুদ লিদ, বুঝেছ না? এরকম আরো বিভিন্ন উচ্চারণ এসছে। অমিনহা, আর তার অন্তর্ভুক্ত হলো কত্তু, কি কত্তু লিল মাউদিল মানফি, এটা কার জন্য, মাজি মানফির জন্য। না হাবো মা রাআইতুহু কত্তু, আমি তাকে কখনো দেখিনি, জীবনে তাকে দেখিনি। অমিনহা, তার মধ্যে একটা হলো আউযু, আউযু লিল মুস্তাকবিল মানফি, কার জন্য, মুস্তাকবিল মানফির জন্য। না হাবো যেমন লা আজরিবুহু আউযু, আমি তাকে কখনো মারবো না, আমি তাকে জীবনে মারবো না, এরকম অর্থ। ওয়ালাম, জেনক, আন্নাহ, নিশ্চয়, ইদা উযিফাল যুরুফু, যখন জরফগুলোকে মানে জরফে মুরাব যেগুলো, এগুলোকে ইজাবত করা হবে ইলাল জুমলাতে, জুমলার দিকে, আও ইলা ইজ, অথবা ইজের দিকে, যা যা তখন জায়েজ আছে, বেনা ওহা সেটাকে হ্যাঁ মাপনি মাপনি পড়া আলাল ফাতে, ফাতার উপরে, সেটাকে মাথার ফাতার উপরে মাপনি পড়া জায়েজ, তাহলে মুরা পড়াও জায়েজ। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কথা, হাযা ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, দেখেন হাযা মুবতাদা, ইয়াউমা এটা কি হয়েছে, মুজাফন মুজাফ হয়েছে, ইয়াউমা ইয়ানফাউস সাদিক পুরো জুমলার দিকে না, এজন্য ইয়াউমা এটা মাপনি আলাল ফাতা, এটাও পড়া যাবে, আবার ইয়াউমু রফাও পড়া যাবে, কারণ এটা কি খবর। ওয়াকা ইয়াউমা ইজিন, যেমন কি ইয়াউমা ইজিন, এই যে ইয়াউমা ইজাফত হচ্ছে ইজের দিকে, ওয়া হিনা ইজিন, হিনা ইজাফত হচ্ছে ইজের দিকে, হিনা মাবনি আল ফাতা, বা এখানে কি যারও পড়া যায়, হি ইয়াউমি ইজিন, কার হরফে যারা আছে না, যেমন ইয়াউমি ইজিন মুরাব হিসেবে ইয়াউমি ইজিন, আর যদি মাবনি আল ফাতা বদল ইয়াউমা ইজিন, ওরকম হিনা ইজিন, হিনি ইজিন। কাযালিকা, অনুরূপভাবে মিসলু ওয়া গায়রু, এই মিসলু গায়রুটা হলো অনুরূপ, মা মা ওয়া আন ওয়া আন্না, মা আন আন্নার সাথে, কার সাথে, তাকুলু তুমি বলবে জরাবতুহু, আমি তাকে মেরেছি, মিসলা মা জরাবা জায়দুন, জায়দের মারার মতো, ওয়া গায়রা আন জরাবা জায়দুন, জায়দের মারার মতো না, জায়দের মারার মতো না। কথা বুঝেছি না? আমি তাকে মেরেছি জায়দের মারার মতো না। ওয়ামিনহা, আর জুরফে মাবনির মধ্যে আরেকটা হলো আমসি বিল কাসর, আমসি এটা কি দিয়ে, কাসরার সাথে, ইনদা আহলিল হিজাজ, আহলে হিজাজদের কাছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।